হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি ভাবলাম আজকে বছরের শেষ দিন যেহেতু, তাহলে তোমাদের কাছে শেয়ার করা যাক আমার সারা দিনটা। তো আমি এখন শেয়ার করব তোমাদের কাছে আমার সারা দিনটা। তো আমি সকালবেলা উঠে চা করে সবাইকে চা দিয়ে, শ্বশুর শাশুড়ি জামাইকে চা দিয়ে, জামাই চলে গেছে কাজে, আর এখন লেগে পড়েছি আমি আমার কাজে। আর তোমরা এখন বলবে যে সকাল সকাল লিপস্টিক কেন দিয়েছি। এটা আসলে লিপস্টিকটা আমি কালকে দিয়েছিলাম, কিন্তু রিমুভ করতে আমার মনে নেই, তার জন্য আজকেও রয়ে গেছে। তো এমনিতে লিপস্টিকটা একটু ভালোই, তার জন্য কোনো প্রবলেম হবে না দিয়ে দিয়ে রাখলেও। তো এখন এসছি আমি ঘরটা মুছবো, আমাদের রুমটা আর কি পরিষ্কার করব। আর বছরের শেষ দিন যেহেতু একটু পরিষ্কার করতে হয়, আর রান্নাটাও ফ্রেশ হয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আমি রান্না বসাবো। তো চলো আমি আগে ঘরটাকে ক্লিন করে নেই। আর সকাল সকাল তো চা করে দিয়েইছি, আর বাবার কাপড় দিয়েছি। তো কাপড়টা তোমরা দেখতে পেরেছো, ঠিক আছে? তো অনেকেই কমেন্ট করে বলতে পারো যে দিদি তুমি এখন মানে কাপড় ইউজ করো, এখনকার দিনে কেউ কি কাপড় ইউজ করে আদৌ, এরকম বলতেই পারো, স্বাভাবিক, সবার তো আর একরকম না, তাই না? তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আহ, মানে কাপড়টা আমি ইউজ করি কারণ এটা আমার বাবার সেফটির জন্যই, ঠিক আছে? তো সকাল সকাল আমার প্রতিদিন কাপড়টা ধুয়ে দিতে হয়। তো অ্যাকচুয়ালি আমরা বাবা যখন হয়েছিল তখনই ডক্টর বলে দিয়েছিল যে মানে ওকে অন্তত পক্ষে ড্রাইপারটা 6 মান্থ অবধি না পরানোই বেটার। তো তার জন্য এই পরাই না আমরা ড্রাইপারটা। আর কোনো জায়গায় যাওয়ার সময় তো পরতেই হবে, তো কোনো জায়গায় যাওয়ার সময় পরাই, কিন্তু এমনিতে পরাই না। তো 6 মান্থ অবধি এই জিনিসটা মেনটেন করে চলি, যেহেতু ডক্টর বলেছে। তো আমি জানি না কে কীভাবে রাখো, তো আমরা এইভাবেই রাখি। আর গ্রামের মধ্যে তো আর কি বলবো। আর ভিডিওটা তো আজকে আপলোড হবে না, ভিডিওটা হবে কালকে আপলোড। তো সবাইকে শুভ আহ, কি বলে, সবাইকে শুভ না, সরি, সবাইকে कहना क्या चाहते हो। বাংলা শুভ নববর্ষর, সবাইকে বাংলা শুভ নববর্ষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সারা বছর খুব ভালো কাটুক। তো চলো এখন আমি ঘরটা মুছবো। তো ঘরটা মুছে নিয়ে আগে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কি দেখো, ভাবাইয়ের কাপড় ধুয়ে দিয়েছি। তারপর গাইস দেখো আমার বুদ্ধি, এই দেখো গরমোচার জলটা আমি ফুল গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আমাদের ঘরের সামনেই ফুল গাছগুলো আছে, দিয়ে দিয়েছি। আর এখন দেখো এখানে কতগুলো কাপড় নিয়েছি, এগুলোকে এটার মধ্যে নেব। আর তারপর আর কি করব, এটার মধ্যে নিয়ে এখন এগুলোকে নিয়ে ধুয়ে দেব। আর এই দেখো কালকে শ্যুট ছিল, তার জন্য ড্রাইপারটা পরিয়েছিলাম, আজ ফেলে দেবো ড্রাইপারটা। চলো এখন যাওয়া যাক, গিয়ে এগুলো ধুবো, তারপর স্নান করবো, তারপর রান্না বসাবো। তো গাইস এগুলো ধুয়ে তারপর স্নান করবো। তো চলো একবারে স্নান করি, তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে রান্না করেছি কাঁঠাল তরকারি, আলু ভাজা, আর এদিকে রান্না করেছি লাউ দিয়ে নিরামিষ ডাল সাজনা দিয়ে, আর এদিকে সাজনার চচ্চড়া, এতটুকু রান্না করেছি। আর এদিকে আমি একটু টেস্টও করে নিয়েছি কাঁঠাল তরকারিটা। রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, খুব খিদে পেয়েছিল, আর আমি সব কিছু নিয়ে নিই কাঁঠাল তরকারি আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর তারপর করছিলাম রেস্ট। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, তার জন্য দিচ্ছি ঘর ঝাড়ু, কারণ ধূপ দেব। সন্ধ্যার সময় আমাদের বাঙালিরা ঘরে ঘরেই ধূপ দেয়। এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে,
তো এই হলো আমাদের ঠাকুরঘর। আর এখন এই জানালাটা তো লাগাতেই হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এখন দেখবো আমি এখান থেকে ধূপকাঠি ধরাবো। এটাই ছিল আমার বছরের শেষ দিন। তো এইটুকুই কাজ ছিল আমার বছরের শেষ দিন। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।